নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটি হলো গঙ্গার টাটকা ভোলা মাছের তেল ঝাল। তো আমাদের বাড়ির পাশেই যেহেতু গঙ্গা আছে, আর এই গঙ্গাতে এরকম টাটকা ভোলা মাছ পাওয়া যায়, ইলিশ মাছ পাওয়া যায়, আরও অনেক ধরনের মাছ পাওয়া যায়। তো এই টাটকা ভোলা মাছটারই আমি আজকে তেল ঝাল করে নেব। তো মাছগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নেব। তো প্রথমে আমি মাছগুলোকে আগে কেটে নিচ্ছি, তারপর ধুয়ে নেব। তো প্রথমে ভোলা মাছের পাখনাগুলো এভাবে কেটে নিচ্ছি, আর তারপরে মাছের আঁশটা ছাড়িয়ে নেব। তো এভাবে ভোলা মাছগুলো কাটতেও সহজ হয়ে যায়। আর আপনারা যারা ভোলা মাছ বাছতে পারেন না, তারা দেখে নিন, এইভাবেই ভোলা মাছগুলো বেছে নেবেন। আর ভোলা মাছগুলো অনেকটা ভেটকি মাছের মতো দেখতে হয়, খেতেও কিন্তু অনেকটা সুন্দর হয়, আর কাঁটা খুব বেশি শক্ত হয় না। আর ভোলা মাছটা এবার আমি বেছে নিয়েছি, এবার ধুয়ে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর সেটা আপনাদের দেখানো হয়নি। তো লাস্টে এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তো এবার মাছ ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তেলে অল্প একটু নুন দিয়েছিলাম বলে তো তেলের মধ্যে এরকম গ্যাঁজাটা উঠেছে। আর তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো, আর তেলটা এইভাবে কড়ার চারিদিকে আমি লাগিয়ে নিচ্ছি। আর তেলটাও অনেক গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। আর ভোলা মাছ অনেকটা নরম, আস্তে আস্তে মাছগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তো মাছগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এবার মাছের তেল ঝাল করার জন্য আমি কড়াইতে প্রথমে সেই একই মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা একটু অনেকটা পরিমাণেই দিচ্ছি, যেহেতু আমি এখানে আলু ব্যবহার করব না তাই। তো এবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো খুব বেশি একদম বেরেস্তার মতো ভাজলে হবে না, একটু হালকা ভাজা হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা আর একটু ভালো করে ভেজে নেব। আর এখন এই টমেটোগুলো ভাজতে কিন্তু একটু সময় লাগে, শীতের টমেটো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর মশলাটা এবার আমি দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে দিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো মশলাটা এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম আঁচে রাখলেই ভালো হয়। আর দেখুন মশলাটা ভালোভাবে একটু ভাজা হয়ে যেতে তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আর মশলাটাও অনেকটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে বলে এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। আর এই সময় অল্প একটু জল দিয়ে দিলে মশলাটা পুরো তেতেও হবে না। তো এবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে ভালোভাবে গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিলেই এবার আমি আরও একটু জল ঢেলে দেবো। তো দেখুন মাছের তেল ঝালের গ্রেভিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার একটু আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি। একদম ঠান্ডা জল দিলে তরকারির টেস্টটা কিন্তু সত্যিই কেমন একটা যেন হয়। আর একটু উষ্ণ গরম জল দেবেন, দেখবেন তরকারির টেস্টটাও কিন্তু দারুণ হয়। আর মাছ দেওয়ার ক্লিপটা আমার এখানে তোলা হয়নি। দেখুন বন্ধুরা, আমি তরকারির মধ্যে মাছটা দিয়ে দিয়েছি, আর দিয়ে ফুটিয়ে এবার নামিয়ে নিলেই হয়েছে আমি টাটকা ভোলার তেল ঝাল।